17 তারিখের ঘটনা দেখে চালা রোডে মেট্রিক স্টাইল লিমিটেড, সেইখানে শ্রমিকরা টিফিন খায়, আবার টিফিনের জন্য তারা দাবি করেছিলেন, মানে রাস্তায় ডিউটিতে সেক্টরে টিফিন দিত না। সেই দাবি করার অপরাধে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার 2 হাতে রড কেটে দেওয়া হয়েছে এবং পাশাপাশি অন্যান্য শ্রমিকদেরকে বাসায় গিয়ে গিয়ে মাস্তান দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে। এই মালিকদের যদি চরিত্র এরকম হয়, বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার ভবিষ্যৎ কি এবং তাদের যে চরিত্র প্রকাশ পাচ্ছে দিন দিন, তাদের কাছে আমাদের শ্রমিক কতটুকু নিরাপদ? তারা বলে যে তাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ চলছে, হ্যাঁ এ কথা সত্য, কিন্তু তাদের যে শ্রমিকরা দুবেলা খাবার ঠিক মতো খেতে পারছে না। এই যে গাজীপুরে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ কি? সরকার কেন নিশ্চিত? সরকার কেন দ্রুত পদক্ষেপ নিতে পারছে না? যদি সরকার না পারে তাহলে তার দায়িত্ব থেকে অব্যাহতি নিক। যে শ্রম উপদেষ্টা আছেন ওনার দায়িত্ব থেকে অব্যাহতি নিক। শ্রমিকের জানমালের নিরাপত্তা দিতে না পারে, বেতনের নিশ্চয়তা দিতে না পারে, শ্রমিকের কর্মসংস্থান তৈরি করতে না পারে, তাহলে অবশ্যই পদত্যাগ করা উচিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি আমরা গার্মেন্টসে কি পরিমাণ কষ্ট করি, আমরা যে পরিমাণ প্রোডাকশন দেই এবং যে পরিমাণ রেমিটেন্স আসে, এই রেমিটেন্স দিয়েই এই সারা বাংলাদেশ চলে। গার্মেন্টস যদি একদিন বন্ধ থাকে, হাজার হাজার কোটি টাকা লক্ষণ, সবার মাথা নষ্ট হয়ে যায়, কিভাবে আমার দেশ চলবে। এই চিন্তা যদি সবার মধ্যে থাকে তাহলে অবশ্যই সুষ্ঠুভাবে ফ্যাক্টরি পরিচালনা করতে হবে, নিয়মিত গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে উদ্দেশ্য করে বলছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবিলম্বে সকল বন্ধ কারখানা খুলে দিতে হবে এবং ঈদের আগে প্রত্যেকটা শ্রমিকের বেতন বোনাসের নিশ্চয়তা দিতে হবে। এই আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল সালাম বাবুল ভাই এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিশ্বদার মধ্যে বেতন বোনাস দেওয়ার দাবিতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আজকের এই বিক্ষোভ সমাবেশের বিপ্লবী সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ ও আমার শ্রমিক ভাই ও বোনেরা। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আসন্ন রমজান চলছে। এই রমজানের 20 রোজার মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা, বেতনের সম পরিমাণ বোনাস সহ এই মার্চ মাসের বেতনের দাবিতে আজকে আমরা এই বিষয়ে সমাবেশ করছি। বন্ধুরা, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনার মাধ্যমে ওই গার্মেন্টস মালিকরা যাতে 20 রোজার মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা পরিশোধ করে সেই ব্যবস্থা নেবেন। গত 15 বছর আমরা দেখেছি ওই স্বৈরাচারী হাসিনা সরকারের সময় মালিকরা বিভিন্নভাবে শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে তাদেরকে ঠকিয়েছে। বর্তমানে ওই স্বৈরাচারী সরকার আমাদের দেশে নেই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। সেই কারণেই আমরা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং মালিক পক্ষকে বলতে চাই, 20 রোজার মধ্যে যাতে আমাদের এই 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকরা তাদের সমুদায় পাওনা বেতন বোনাস মার্চ মাসের বেতন পায় সেই ব্যবস্থা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রেখো।